চলো আজকে একসাথে মেসি ড্রয়িং রুমটাকে রিডেকোরেট করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ক্লাউডস লাইফ। ওই দিন অ্যামাজন থেকে একটা টিভি ক্যাবিনেট অর্ডার করেছিলাম, কাল রাতে এটি চলে এসেছে। কাল রাতে আমি সম্পূর্ণ সেট আপ করে ফেলেছি, তো ওইটার ক্লিপস আর নিতে পারিনি, তখন বাবু সজাগ ছিল, অনেক ডিস্টার্ব করেছে, তো নিতে পারিনি। আমার প্রতিদিনের কাজ হচ্ছে কি জানো, ঘরের জিনিস এইখান থেকে ওইখানে নাও, ওইখান থেকে এখানে নাও। এটা আমার হাজব্যান্ড বলে। আমার কোনো কাজ নেই, তো তাই আমি সারাদিন এইসব আজাইরা কাজ করি। বাই দ্য ওয়ে, প্রথম বাসায় এসে আমি বাসার নর্মাল আমি গুছিয়েছি, এত ভালো মতো গুছাইনি। তো এখন হচ্ছে রুমটাকে রিডেকোরেট করছি, তার কারণ হচ্ছে ডাইনিং টেবিলটা আমার জানলার পাশে ছিল, তো ওই পাশে হচ্ছে চেয়ার ছিল, আর বাবু জানলার পাশে দিয়ে পা দিত, তো এটা একটা রিস্ক ছিল। আর এখানে জানলা কোনো গ্রিল থাকে না, তো এটা সবচেয়ে বড় রিস্ক। তাই আমি ডাইনিং টেবিলটা মাঝখানে রাখলাম, আর টিভি ক্যাবিনেটটাও কেনা হয়ে গেছে। তো কিছুদিনের মধ্যে, আই হোপ এই মান্থের মধ্যে আমরা টিভি কিনে ফেলবো। তাই আগে টিভি ক্যাবিনেটটা কিনেছি, দেন হচ্ছে টিভিটা কিনবো। আর আমি হচ্ছে কর্নারের সোফাটা রেখেছি, তার সামনে বরাবর টিভি ক্যাবিনেটটা, কারণ সোফা থেকে টিভি দেখতে এটা ভালো লাগে খুব, আমার কাছে ভালো লাগে। দেন সোফার নিচে কার্পেট সেট আপ করলাম আমি আমার মেয়ে মিলে। মাশাল্লাহ, আমার মেয়ে আমাকে সব কাজে সাহায্য করে, যাই কাজ করে কাজ বাড়ায় আরও সাহায্যই করে। এই যে উনি কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছে, একটু সোফার মাঝখানে শো, একটু কার্পেটের উপর শো, এরকম অবস্থা। তো দুজন মিলে আমরা কাজ করি, আমাদের সারাদিন এভাবেই পার হয়, মা মেয়ের এসব আজাইরা কাজ করে। তারপর টি টেবিলটা জায়গা মতো রেখেছি সোফার সামনে। আমি তো রুম হচ্ছে 3-4 বার করে ঝাড়ু দিচ্ছিলাম, এমন অবস্থা, একটু ক্লিন করছিলাম, একটু ঝাড়ু দিচ্ছিলাম, এমন। কারণ ময়লা প্রচুর বের হচ্ছিল, আর রুম ক্লিন করলেও হচ্ছে তোমার কি, যে এই জিনিসটা এখান থেকে এখানে সরালে প্রচুর পিছনে ময়লা থাকে, অনেক জায়গায় ময়লা থাকে। তারপর হচ্ছে চেয়ারগুলো সবগুলা ক্লিন করছিলাম, ক্লিন করে জায়গা মতো সেট আপ করছিলাম। চেয়ারের কাজ শেষ, ডাইনিং টেবিল কাজ করা শেষ। দেন হচ্ছে বাবুর প্লে স্টেশনটা আমি রেডি করবো, বিকজ ওই পাশটা আমি রেখেছি বাবুর প্লে স্টেশনের জন্য, যেখানে ও সুবিধা মতো খেলতে। আর এখানে তো ঠান্ডা ওয়েদার, বাইরে কমই যাওয়া হয়, তো ওরা ঘরের মধ্যে বেশি খেলে। তাই আমি ওর ইনডোরের প্লেগ্রাউন্ডটা খুব ভালো মতো সেট করেছিলাম, কারণ এই জায়গাটা আমি প্লেগ্রাউন্ড হিসেবে রাখবো। বিকজ এতটুকু হচ্ছে কার্পেট বিছিয়ে, এতটুকু সম্পূর্ণ জায়গা হচ্ছে ওর প্লের জন্য। এখানে ওর সব খেলনা টেলনা যা আছে যাবতীয় সব কিছু, যাতে ওর খেলতে সুবিধা হয় এবং বড় স্পেস পায়, কোনো প্রবলেম না হয়। দেন আমি আমার মেয়ে জায়গা সেট আপ করার পর হচ্ছে ওর সব জিনিসপত্র রাখছিলাম, ক্লিন করছিলাম, ওর খেলনা টেলনা সব কিছু এক পাশ করে গুছাচ্ছিলাম। দেন আমার এগুলো গোছানো শেষ। আর কালকে অকশন থেকে কিছু জিনিসপত্র কিনেছিলাম রুম সেট আপের জন্য, এই বড় ওয়াচটা কিনেছিলাম। দেন হচ্ছে এগুলা সেট করছিলাম, ব্যাটারি লাগাচ্ছিলাম ওয়ালে সেট করার জন্য। তো আমি ড্রিল মেশিন বাসার মধ্যে আগে থেকে কিনে রেখেছি, কারণ আমি তো ডিআইওয়াইয়ের কাজ বেশি করি, আমার কাছে পছন্দ। তো দেন ওয়ালে ড্রিল করে এই ওয়াচটা ঠিক মতো সেট করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে ওয়ালটা, এখন হচ্ছে ওয়ালটা ফুলফিল লাগছে। তো তারপর অপশন থেকে আরও কিছু ফ্রেম কিনেছিলাম, এই ফ্রেমগুলো আমি এখন ওয়াল লাগাবো, যা রুমকে অ্যাস্থেটিক ভাইব দেয়। আমার কাছে অ্যাস্থেটিক ভাইবটা খুব ভালো লাগে। তো আমি প্রায় অনেকগুলো, অলমোস্ট 7 থেকে 8টা কিনেছি। তো এইগুলো, এই মালদ্বীপ ভিউ, আমার ফিউচার প্ল্যানিং আছে আমি একবার হলেও মালদ্বীপ যাব, আই হোপ। সো জানি না কবে যাওয়া হবে, ইনশাল্লাহ। দেন হচ্ছে এগুলো সেট করছিলাম আমি। চ্যাটজিপিটিতে কিছু ছবি দেখেছিলাম, তো আমার কাছে ভালো লেগেছে, আমি ওই স্টাইলে যাচ্ছিলাম লাগাতে। এখন বাকিটা আল্লাহ ভরসা, দেখি কতটুকু করতে পারি, কীরকম সুন্দর লাগে না লাগে। সো আমি ড্রিল মেশিন দিয়ে 1 বাই 1 ড্রিল করছিলাম এবং সেট আপ করছিলাম এগুলা। আচ্ছা, ঘর গোছাতে কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, আমার সংসার গোছাতে খুব ভালো লাগে। আমি প্রতিদিনই ট্রাই করি নতুন নতুন কোনো কিছু সাজানোর বা গোছানোর, এরকম। এটা আমার অভ্যাস হয়ে গেছে। আমি তো, অন্যান্য মানুষ কীভাবে করে যে সংসার ছেড়ে এক জায়গায় চলে যায় বা হচ্ছে কোথাও না কোথাও বেড়াতে যায়, আমি তো আমার বাসায় রেখে একদিনের জন্য কোথাও যেতে পারি না, আমার অবস্থা এরকম হয়ে যায়। আমি ঘরে রেখে যদি বাই চান্স কয়েক ঘন্টার জন্য বা কিছু ঘন্টার জন্য যাই, আমার মন শুধু পড়ে থাকে ঘরের মধ্যে। ঘরের মধ্যে এটা ঠিক আছে তো, আমি জানলা ঠিক মতো লাগিয়ে আসছি নাকি, কোনো কিছু করেছে কিনা, বা কোনো প্রবলেম হলো কিনা, এইসব চিন্তায় আমার টাইমই যায় না। আমার কাছে আমার সংসার সব কিছু বর্তমানে। অলমোস্ট আমার ফটো ফ্রেমগুলো লাগানো শেষ। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমি ফটো ফ্রেমগুলো বেশি উপরে লাগিয়ে ফেলেছি। তোমরা আমাকে জানাও তো, বেশি উপরে হয়ে গেছে না একটু নিচে মিডল অফ দ্য পয়েন্টে লাগাবো। তো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ মাই ডেকোরেটেড ড্রয়িং রুম। আরও অনেক কিছু ডেকোরেট করা বাকি আছে, জাস্ট ওয়েট। এখনও অবধি এতটুকু ডেকোরেট করা, এখানে টিভি সেট আপ করা বাকি আছে, আরও অনেক কিছু অ্যাড করা বাকি আছে। এই পাশটাও আরও সেট আপ করবো আবার প্লে সাইডটা। সো টিল নাও এটা হচ্ছে ডেকোরেশন ড্রয়িং রুমের। আই হোপ ইউ লাইক ইট।